তদানীন্তন বিদেশ মন্ত্রী আমাদের বাংলার এক কৃতি সন্তান ছিলেন প্রণব মুখার্জি। আমি 2008 সালে ওপেন লক্ষ লক্ষ জনতার সামনে বক্তৃতা করতে গিয়ে বলেছিলাম, নির্ভয়াকে যদি নিরাপত্তার সহিত ফিরিয়ে আনতে হয় তাহলে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই। যদি ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড হয় তো কেউ কাউকে আর ধর্ষণ করার সাহস পাবে? পাবে না। তাই আপনাদেরকে আমরা বলতে এসেছি, আমাদের কাছে অনেক ভালো ভালো জিনিস আছে, কিন্তু আমরা দিতে পারছি না, আমরা বুঝাতে পারছি না, আমরা লোককে আমাদের দিকে ডাকতে পারছি না। যদি আপনি ডাকেন কি হবে? যদি আপনি বুঝান কি হবে? হবে এটাই যে 2025 সালে এসে এসআইআর যে করা হচ্ছে, এখন তো সবাই জানেন এসআইআর, জানেন না? জানেন না? যুবকরা আমার সাথে কথা বলবে, যদি কথা বলেন বক্তৃতা লাইনে হবে, আর যদি কথা না বলেন তাহলে বক্তৃতা বেলাইনে হবে। এসআইআর এর নাম আপনারা শুনেছেন? শুনেছেন, আলহামদুলিল্লাহ। তো যুবকরা এরকম কথা বললে তো সাহস পাবো। তো 2025 সালে এসে এসআইআর করতে গিয়ে নাকি মুসলমানদেরকে নাগরিকত্ব হারিয়ে বিদেশে পাঠানো হবে, এরকম একটা চক্রান্ত করা হচ্ছে। কিন্তু আপনারা শুনেছেন যে যারা মতুয়া আছে তারা আজকে অন্বেষণে বসেছে, শুনেছেন? শুনেছেন তো? মুসলমানরা অন্বেষণে কেউ বসেছে? এবং যেই ললিপপ ধরানোর চেষ্টা করছেন অমিত শাহ এবং মোদিজি আর আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু বাবু, হাইকোর্ট বলে দিয়েছে নাগরিকত্ব অত ললিপপ নয়, 25 টাকা দিয়ে ধরে নেবে আর চিকেনের মতো ছেড়ে ছেড়ে খাবে, এত সহজ কথা নয়। তাই আজকে মতুয়ারা গত 9 দিন ধরে রাস্তাতে বসে অন্বেষণ করছে, শরীর অসুস্থ হয়ে, কিডনি ফেল হয়ে, শরীর খারাপ হয়ে তাদেরকে হসপিটালে যেতে হচ্ছে। এবং রাত্রে যখন আমি ফিরছিলাম, আজকে আমি কলকাতা থেকে ফিরলাম, মেদিনীপুরে শুনেছেন যে 250 ঘর যাদের নাকি 2002 সালে নামটাম কিছু পাওয়া যাচ্ছে না, এবং আলহামদুলিল্লাহ ওই 250 ঘরের ভিতরে নাকি একটাও মুসলমান নয়। 250 ঘরের ভিতরে একটাও মুসলমান নয়। এখন পর্যন্ত এসআইআর এর জন্য যে ডকুমেন্টস গুলো চাওয়া হয়েছে, সেই ডকুমেন্টস গুলো আমাদের আছে না নেই? আছে তো, আলহামদুলিল্লাহ। তো সবাই একসাথে বলেছে আছে। আচ্ছা, দেশ যখন ভাগ হয়েছিল, পাকিস্তান আর ভারত হয়েছিল, তো পাকিস্তানে যাওয়ার স্বাধীনতা মুসলিমদের ছিল না হিন্দু ভাইদের ছিল? মুসলিম ভাইদের ছিল। তো যাদের পাকিস্তানে যাওয়ার কথা তারা চলে গেছে, আমরা যারা ভারতে থেকেছি, এবং এই ঘোষণা দিয়ে আমরা বলতে চাচ্ছি আজকে 78 বছর পর যে যেই দেশকে স্বাধীন করার জন্য আমরা বুকের রক্ত ঢেলেছি, এই দেশ ছেড়ে যখন 1947 সালে যাইনি, 2025 সালেও যাব না। নারে তাকবীর। এবং আপনাকে আমি দিয়ে যাব এই তথ্যগুলো, যে যুবকরা শুনছেন না, এবং সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ক্যামেরা লাগানো আছে। মা বোনরা কি ডিসপ্লের মাধ্যমে শুনছে নাকি? মা বোনেরা ডিসপ্লের মাধ্যমে শুনছেন, মা বোনদেরকে আমি সাহস দিয়ে যাব যে মা, আমাদেরকে আজকে ভয় দেখানোর চক্রান্ত। আরে কারো কাছে, অন্যদের কাছে চাঁদা চাইলে 10 টাকা 20 টাকা চাঁদা দেওয়া হয়, আর মুসলমানের মায়ের কাছে যখন নেতাজি চাঁদা চেয়েছে তখন শাহনওয়াজকে তার মা দান করেছে দেশের স্বাধীনতা অর্জনের জন্য। ইতিহাস জানেন না? শুধু আমরা বলতে পারিনি, আমরা মুখটা খুলিনি, কারণ সেই ইতিহাস আমাদেরকে পড়তে দেওয়া হয়নি। যখন 1 ভরি সোনার দাম 1,30,000 40,000 টাকা হয়, তখন এই ভারতের অস্ত্র ভান্ডারকে ভরার জন্য উসমান আলী ভারতের অর্থ ও ভারতের অস্ত্র ভান্ডারকে মজবুত করার জন্য এদেশের প্রধানমন্ত্রীর হাতে 1 কিলো 100 কেজি 1000 কেজি নয় 5000 কেজি সোনা দিয়েছিলেন। কত কেজি বললাম? কত কেজি বললাম? 5000 কেজি সোনার দাম কত? রাতের অন্ধকারে 3 জন বসে আছে, একজনের 2 চোখই নাই, একজনের 2 পা নেই,
আর একজনের বিড়ি খাওয়ার পয়সা নেই, মানে ফকির। তো যার দু চোখ নেই সে বলছে আজকে আকাশে তারা কত উঠেছে জি। যার দু পা নেই ও কইছে দিব শালাকে 2 লাখ। আর যার বিড়ি খাওয়ার পয়সা নেই কইছে মান নাবে যত লাগে আমি দেব। বুঝতে পারছেন না? তো 5000 কেজি সোনা, যার বর্তমান বাজার মূল্য প্রায় 6000 কোটি টাকা। কত বললাম? কত বললাম? দিচ্ছেন কে? উসমান আলী। কাকে দেওয়া হচ্ছে? ভারতের প্রধানমন্ত্রীর হাতে 1962 সালে দেওয়া হচ্ছে। যারা এসআইআর করে মুসলমানদেরকে তাড়াতে চাও তাদেরকে আমরা বলতে চাই আগে উসমান আলীর ইতিহাসটা পড়ো, তারপর মুসলমানদেরকে তাড়াতে এসো। তার আগে কথা বলিও না, না হলে আমরাও কিন্তু কাগজ চেয়ে বসবো ইনশাআল্লাহ। কাগজ চাওয়ার অধিকার আছে না নেই? আছে না নেই? এতদিন চাইছিল না, বিহারে কিন্তু লোকেরা কাগজ চাইতে লেগেছে। এবং বিহারের ডেপুটি সিএম, যাকে বলা হয় উপমুখ্যমন্ত্রী, তাই তো দেখছেন না সোশ্যাল মিডিয়াতে গোবর ছিটাচ্ছে। হ্যাঁ, তো রাখতে হবেই, কারণ গো ভক্তদের কাছে গোবর তো খাওয়ার জিনিস, ওটা থালাতে দিলে নাকি আনন্দ পায়, গায়ে ছিটালে তো রাগ হবেই। তো বিহারের মানুষ হিসাব চেয়েছে প্রথম দফায় এবং আগামীকাল দ্বিতীয় দফা। আগামীকাল। আচ্ছা, এই কথাগুলো বলছি, ভয় লাগছে নাকি আপনাদের? হ্যাঁ, এই কথাগুলো শুনতে হবে না, হবে না? এবং আমি যে বক্তৃতা করছি এই বক্তৃতার 100% দায়িত্ব দায়ভার আমি হাবিবুল্লাহ আমার কাঁধে নিচ্ছি। এর জন্য জালসা কমিটিকে কৈফিয়ত দিতে হবে না, আর আপনারা তো মাশাআল্লাহ শ্রোতা, আপনাদের তো কোনো ব্যাপারই নেই। তাহলে 2025 সালে এসআইআর করার নাম করে যদি মুসলমানদেরকে কেউ ভারত থেকে তাড়ানোর স্বপ্ন দেখে, এই স্বপ্ন কি তাদের সফল হবে? হবে? আপনারা কি বলেন, হবে? তাহলে যে কাগজগুলো আমাদের চাওয়া হয়েছে সেই কাগজগুলো আলহামদুলিল্লাহ আছে। এবং যারা এসআইআর করে মুসলমানদেরকে তাড়াতে চাইছো তাদেরকে আমি শুধু ইতিহাসটা পড়তে বলছি। কি পড়তে বলছি? ইতিহাস। মোদিজি কিন্তু ইতিহাস পড়ে না। পড়ে? আপনি এখন বলবেন না একটু পরে বলবেন? হ্যাঁ দিদি, অসুবিধা নেই, সব ঘরের লোক তো আমাদের। হ্যাঁ, উনাদের যা এজেন্ডা আমাদের তাই এজেন্ডা। মাওলানারা মোদির বিরুদ্ধে মুখ খুলেনি। মাহমুদ মাদানি, কি নাম বললাম? মাহমুদ মাদানি বলেছিলেন নামাজ, রোজা, হজ, যাকাত যেমন মুসলমানদের জন্য ফরজ, তেমনি ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের লড়াই করাও ফরজ। তাই স্বাধীনতার আগা পর্যন্ত আমি যেটুকু ইতিহাস পড়েছি, কোন মাওলানা চোখ ভরে বিছানাতে ঘুমাতে পারেননি। স্বাধীনতার পর থেকে আমার জাতির যারা কর্ণধার, যারা কান্ডারি, ডুবিছে মানুষ, সন্তান মোর মার কান্ডারি, যাদের দায়িত্বে, যাদের কাঁধে দায়িত্ব ছিল, তারা দায়িত্বটা একটু ঢিলে ঢালা করে দিয়েছে। তাই আজকে মুসলমানদের এই দুরবস্থা হচ্ছে। একদিন রাত্রিবেলাতে মহাত্মা গান্ধী আর মোহাম্মদ আলী জিন্নাহ, আমি গতকালকে একটা জালসাতে এই কথাটাই বলেছিলাম, দেখতে পাবেন সোশ্যাল মিডিয়াতে, যে দেশ ভাগের জন্য যদি মোহাম্মদ আলী জিন্নাহকে দায়ী করা হয়, আমিও তর্কের খাতিরে ধরে নিলাম মোহাম্মদ আলী জিন্নাহ দেশ ভাগ হওয়ার জন্য 1 নম্বর আসামি। কিন্তু আমার দেশের জওহরলাল নেহরু থেকে শুরু করে আমার দেশের মহাত্মা গান্ধীরা সেদিন কি করছিলেন, কেন দেশটা ভাগ করতে দিয়েছিলেন, এই প্রশ্ন আমাদের উঠার অধিকার আছে না নেই? যদি দেশটা ভাগ না হতো তাহলে মুসলমানদেরকে ভারতবর্ষে সংখ্যালঘু কেউ বলতে পারতো? পারতো? 26 কোটি আর 16 কোটিতে কত হয়? 26 আর 16তে কত? রাত্রে একটু আমি কম শুনি, কত? 42। আর আমরা বর্তমান ভারতে কত? এই দেখো, এটাও জানে না। হাজি, যাদের 40 বছরে বিয়ে হয়, 5 বছর হানিমুন করে, তারপরে কষ্ট মষ্ট করে একটা হয়, দ্বিতীয়র বালা আর হালে জল পাই না, তারাই নাকি বেড়ে যাচ্ছে। আর আমাদের যারা
22 বছরে বিয়ে হয়, 42-52 পর্যন্ত চলতে থাকে। কার কয়টা ছেলে নাম জিজ্ঞেস করলে কয়ে যে দেখে দেখে কইতে হবে, ওর ঠিক তো মনে নেই। তারপরেও আমরা নাকি এই টুং টুং করতে আছে, বাড়ছে না। এটা একটা মুসলমানদেরকে দাবিয়ে রাখার একটা পরিকল্পনা। তো এই দিকের 16 আর এই দিকে 26 যদি যোগ হয়ে যেত, মুসলমানদেরকে কেউ ভারতে সংখ্যালঘু বলতে পারত না। তো যারা যাওয়ার চলে গেছে, স্বাধীনতার সেদিন মাওলানা আবুল কালাম আজাদের বক্তৃতাটা শুনবেন। সেদিন বক্তৃতাটা শুনবেন, তিনি কান্না করতে করতে দিল্লির জামে মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, এই মুসলমানো তুম কাহা যা রহে হো, जहां तुम्हारे औलाद, जहां तुम्हारे बाप दादा अजदादे, जहां पे तुम्हारे कुतुब मीनार है, लाल किला है, ताजमहल है, इनको छोड़ के तुम कहां जा रहे हो। हे मुसलमानरा, তোমরা 1000 বছর ধরে ভারতবর্ষকে শাসন করেছো, পাট পাট করে 1000 বছর এবং এককভাবে 700 বছর। কোথায় পুটলি নিয়ে তোমরা পাকিস্তানে চলে যাচ্ছ? সেদিন মাওলানা আবুল কালাম আজাদের বক্তৃতা শুনে পুটলিটাকে নামিয়ে রেখে মুসলমানরা বলেছিল, যেই দেশকে আমরা স্বাধীন করেছি, যেই দেশের মহিলাদেরকে ব্লাউজ পরতে দেওয়া হতো না, ব্লাউজ পরার জন্য তাদেরকে ট্যাক্স বসানো হতো, যে দেশের মহিলাদেরকে ওই জাল মাউদাতু সুইলাত বেইয়া জামবিন কুতিলাত, যেদিন জানতে পুঁতে দেওয়া মেয়েগুলোকে জিজ্ঞেস করা হতো, বলো তো কি জন্য তোমাদেরকে হত্যা করা হয়েছে। আমার রামমোহন রায় যখন পাটনাতে গেলেন, কোরআনকে বললেন, আরে এই আয়াতটাকে বারবার পড়েছেন, ওই জাল মাউদাতু সুইলাত বেইয়া জামবিন কুতিলাত, বলো জানতে পুঁতে দেওয়া মেয়েগুলোকে যেদিন জিজ্ঞেস করা হবে, বলো তোমাদেরকে কি জন্য হত্যা করা হয়েছিল। সেদিন রাজা রামমোহন রায় বলতে বাধ্য হয়েছিলেন, ওরে আমাদের ভিতরে যে সতীদাহ প্রথা আছে, জানতে পুড়িয়ে দেওয়ার যে কালো কুসংস্কার প্রথা আছে, এই প্রথাকে তুলে দিতে হবে। এই মুসলমানরা ভারতের মহিলাদেরকে ব্লাউজ পরার স্বাধীনতা দিয়েছিল, এই ভারতের মুসলমানরা রাজা রামমোহন রায়কে পিছন থেকে সাপোর্ট করে সতীদাহ প্রথাকে তুলে দেওয়ার ব্যবস্থা করেছিল। সেই মুসলমানরা সেদিন যদি পাকিস্তান না চলে যেত, ভারতবর্ষে মুসলমানরা আজকে সংখ্যালঘু হতো না। আর আইডেন্টিটি ক্রাইসিস আজকে আমাদেরকে যেভাবে ভুগতে হচ্ছে, এইভাবে আমাদেরকে ভুগতে হতো না। তারপরেও আপনাদেরকে আমি আশার আলো দিয়ে যাচ্ছি, এবং আপনাদেরকে এত বড় আমি আশার আলো দিয়ে যাচ্ছি, কথাটা যদি আমি হাবিবুল্লাহ আমার হয় তাহলে আমি অ্যারেস্ট হয়ে যেতাম। কিন্তু কথাটা যেহেতু আমার নয়, কথাটা যেহেতু আমার নয়, কথাটা হচ্ছে পৃথিবী নিয়ে যারা গবেষণা করেন বড় বড় মনীষী, তাদের কথা, যে আগামী 2050 সাল হতে হতে আর মাত্র 25 বছরের ভিতরে, 2050 সাল হতে হতে 25 বছরের ভিতরে পৃথিবীর মাটিতে যেই জাতিটা সব থেকে বেশি শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করবে, যেই ধর্মটা সব থেকে বেশি শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করবে, সেটা হচ্ছে ইসলাম। নারে তাকবীর। তো কই আমাদেরকে যে মেরে দেওয়া হচ্ছে, আমাদেরকে জেলে পুঁতে দেওয়া হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? আমাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে কি হচ্ছে না? আমাদের বাড়ি ঘরকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে কি হচ্ছে না? আরে হচ্ছে, এটা হওয়ারই কথা। কারণ মুমিন তার বাড়ি ঘর এবং জীবনের সওদা করেছে কার সঙ্গে? কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। এমনি এমনি বলে দিলাম। কোরআন বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মুমিনের জান এবং মাল। কটা জিনিস? কটা জিনিস? দুটো জিনিস। আচ্ছা, আপনারা এত জোরে কথা বলছেন কেন? এখানে ইশারাই বলতে হবে। একটুখানি টাকা উঠবে, আমি বলবো 5 মিনিট টাকার কথা, অসুবিধা নেই। তো আল্লাহ কিসের বিনিময়ে জান আর মালকে কিনেছেন? কি দিব বলেছেন? কি দিব বলেছেন? আচ্ছা, জান্নাত কে কে চান না? তাড়াতাড়ি হাত তুলেন তো, তাড়াতাড়ি হাত তুলেন। জান্নাত কে কে চান না? এই তো আলহামদুলিল্লাহ, শ্রোতারা তো খুবই অ্যাক্টিভ। শ্রোতারা তো আলহামদুলিল্লাহ খুবই অ্যাক্টিভ। হ্যাঁ,
আমাকে সেদিন একটা জালসাতে রাত্রি 12:40 চাপিয়েছে। আমি জালসাতে গেলে দুটা শর্ত করি, যে আমাকে একটা কাঠের চেয়ার দিতে হবে আর টাইম দিতে হবে 9টা থেকে 11টার ভিতরে। আমাকে সেদিন 12:40 চাপিয়েছে। তো আমি বললাম প্রথমে উঠে যে একজন লোক বলছে আমার স্ত্রী ডেলিভারি হতে গিয়ে মারা গেছে, মাওলানা সাহেব 10,000 টাকা দিচ্ছি, দোয়া করে দেন। দোয়া করে দিলেন। আর একটা লোক দাঁড়িয়ে উঠে বলছেন আমার আব্বাও ডেলিভারি হতে গিয়ে মারা গেছে, 10,000 টাকা দিচ্ছি, দোয়া করে দেন। কোন পুরুষ মানুষ ডেলিভারি হতে গিয়ে মারা যায়? তো শ্রোতাদেরকে দেখলাম যে আপনারা ঠিক আছেন কিনা। তা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক আছেন। তাহলে জান্নাত কে কে যেতে চান না? আলহামদুলিল্লাহ, শ্রোতা খুব ভালো আছে, অল্প হতে পারে কিন্তু ভালো আছে। তাহলে আমরা সবাই কি যেতে চাই? কি যেতে চাই? জান্নাত যেতে চাই। তো আমাদের জান আর মালকে তো আল্লাহ কিনেই নিয়েছেন। তো কি বলে, উত্তরপ্রদেশের যোগীজি যদি আমাদের বাড়িকে ভেঙে দেই তো খুবই চিন্তার কথা। কি চিন্তার কথা নয়, কিন্তু সংবিধানটাকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। সংবিধান আমরা তাকে স্মরণ করিয়ে দিতে চাই। ইতিহাস তো ওনারা পড়েন না। আমি তো বলি যে ইতিহাস মোদিজিও পড়েন না, তার সঙ্গী সাথীরাও পড়েন না। পড়েন? অমিত শাহ একটা বক্তৃতায় বলছেন না যে SIR 2002 হয়েছে, 2035 হয়েছে, 2070 হয়েছে, হ্যাঁ বলছেন না? হ্যাঁ, তো ইতিহাস তো ওনারা পড়েন না। আমি হাবিবুল্লাহ, আমি MA ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। তো আমার ক্লাসমেট থাকবে কি থাকবে না? আমি ইউনিভার্সিটি থেকে পাস করে এসেছি, কদিন আগে PhD এন্ট্রান্স পরীক্ষা দিলাম, তো আমার ক্লাসমেট থাকবে না? কি আমার নাম হাবিবুল্লাহ, এবার চেষ্টা করছি আমার নামের আগে যদি একটা ডক্টর লাগানো যায় তো ভালো লাগবে, কারণ স্কুল চালাচ্ছি তো এখন। তাহলে লোকের কাছে একটা ওয়েট বাড়বে। যদি আলহামদুলিল্লাহ পরিচিতি আছে আপনাদের দোয়াতে, তা আমি তো চাইছি। তো আমার ক্লাসমেট আছে কি নেই? তো মোদিজি যেই সময়তে 8 পাস ছেলে খুঁজে পাওয়া যেত না, সে সময়তে MA পাস করে চা বিক্রি করছেন। হ্যাঁ, কি ম্যাটার অফ জোকস নয়, হাসির কথা নয়? যে সময়তে 8 পাস ছেলেকে ডেকে ডেকে চাকরি দেওয়া হচ্ছে, ওই সময়তে তিনি MA পাস করে চা বিক্রি করছেন। আবার এমন একটা স্টেশনে বসে চা বিক্রি করছেন, রেলওয়ে ডিপার্টমেন্ট বলছে ওই সালে ওই স্টেশনটাই হয়নি। হ্যাঁ, যদি আমার মাওলানারা মসজিদে মসজিদে এই কথাগুলো বলতো বা বলে, তাহলে আমাদের সাহস বাড়বে না? বাড়বে না? কি বলেন, বাড়বে না? বাড়বে না? বাড়বে, এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমি মতুয়া ভাইদের কাছে যাব এবং তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আপনাদেরকে দাঁড়াতে হবে না? হবে না? এবং দাঁড়াবো ইনশাআল্লাহ। যেই কথাটি বলছিলাম, যেই কথাটি আমার নয়, 2050 সাল হতে হতে পৃথিবীর মাটিতে যেই ধর্মটা সব থেকে শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে, সেটার নাম কি? সেটার নাম কি? তো সিরিয়াতে তো আমাদেরকে মেরে দিয়েছো, ইরাকে আমাদেরকে ধ্বংস করে দিয়েছো, আফগানিস্তানে আমাদের উপরে বোমা ফেলেছো, আর এই রকম ভাবে আমাদেরকে শেষ করতে আছো। কি ব্যাপার? কি ব্যাপার? কেন এটা হচ্ছে? আপনাকে আমি ভাবতে বলছি মুসলমান, ইসলাম বিজয়ী হবেই হবে। হয় আপনাকে নিয়ে হবে, না হয় আপনাকে ছাড়া হবে। আল্লাহর কাছে দোয়া করুন, বলুন আল্লাহ আমাকে দিয়েই তুমি এই কাজটা করিয়ে দাও। আমিন বলবেন না? আমিন। এই দোয়া আমাদেরকে করতে হবে। তো যারা আমাদেরকে ভয় দেখাচ্ছেন, যারা আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন, তারা সফল হবেন? হবেন? আচ্ছা, দেশ থেকে নবীকে তাড়ানো হয়েছে না হয়নি? কোন নবীকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দেশ থেকে কোন নবীকে আগুনের পুরানোর ব্যবস্থা করা হয়েছে না হয়নি? কোন নবীকে? আচ্ছা, দেশ থেকে তাড়তে তাড়তে হত্যা করে দিয়ে নদীতে ডুবিয়ে মেরে দেওয়ার কোন নবীকে পরিকল্পনা করা হয়েছিল না হয়নি? কোন নবীকে? আচ্ছা, মুসা নবী ডুবে মরেছেন না ফেরাউন মরেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়েছেন না শান্তিতে বার হয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ীর বেশে আবার মক্কায় প্রবেশ করেছেন না করেননি? যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করে থাকেন, যদি ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে নিজেকে সুরক্ষিত আল্লাহর রহমতে বার করতে পারেন, যদি মুসা আলাইহিস সালাম সেই পানি থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে সেই পানিতে আল্লাহর গজবে পড়ে ফেরাউনকে শেষ করাতে সক্ষম হন, তো আজকের দিনে সেই আল্লাহ আছে না নাই?
আছে না নাই? আপনাকে আমি মজার খবর দিয়ে যাচ্ছি, দাঁড়িয়ে থাকতে দেন, দাঁড়িয়ে থাকতে দেন, বারবার বললে তো আমাদের ছেদ কাটবে বক্তব্যে। মুসলমানকে যদি বলা হয় মুসলমান তুমি এই কাজটা এখন করো তো বড় দুঃখের কথা। আচ্ছা, হাতে যদি আমি চিনি নিয়ে দিয়ে চিনিকে বলি তুমি মিষ্টি হও, তো চিনিকে সম্মান দেওয়া হয় না অসম্মান? চিনির 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 মানে বৈশিষ্ট্য কি? মিষ্টি। আচ্ছা, আমি হাতে নিম নিলাম, নিম, নিমকে বলছি নিম তুমি তিতা হও। হ্যাঁ, তেঁতুল নিয়েছি হাতে, তেঁতুলকে বলছি তুমি মিষ্টি হও। তো যেটা জাতিগতভাবে মিষ্টি, জাতিগতভাবে তেতা, জাতিগতভাবে টক, তাকে যদি সেটা হতে বলতে হয় তো ওটা সম্মান দেওয়া হয় না, অপমান করা হয়। মুসলমানকে যদি বলা হয় মুসলমান ইসলামী সভা চলছে তুমি বসো, এই করো ওয়া করো, তো আমি যদি বসারই কথা বলে চলে যাব 2025 সালে এসে, তো আপনাকে এই তথ্যগুলো আমি কখন শোনাবো? বসবেন না? যারা বসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তুমি জাহান্নামের আগুনকে হারাম করে দাও, বলেন আমিন। তা আপনাদের কিছু লাভ হলো? ওরাই তো নাকি পেয়ে গেল সব, আপনাদের কি লাভ হলো? হ্যাঁ, কি লাভ হলো? আল্লাহ ফ্রি খাটিয়ে দিল তো আল্লাহ। লম্বা কথা আছে, আমি অত বেশি বলতে যাব না। আল্লাহ কাউকে ফ্রিতে খাটায় না, খাটাই আবার ফ্রিতে খাটায় খাওয়ায়ও না, ফ্রিতে খাওয়াইও না। একজন মহিলার বাচ্চা হলো, আমি বলছি না কোরআন বলছে, একজন মহিলার বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পর মহিলা আল্লাহকে বলছেন আল্লাহ খাবো কি, খাবো কি? তা আল্লাহ বলছেন তোমার পাশে ওটা কি? বললে এটা তো হচ্ছে একটা শুকনো ঠনঠনে খেজুর গাছ। তা আল্লাহর পক্ষ থেকে তাকে আদেশ আসছে তুমি গাছটাকে নাড়া দাও। তো ওই মহিলা বলছেন আল্লাহ এখনই আমার বাচ্চা হলো, প্রসব যন্ত্রণা, আমি ছটফট করছি, গাছটাকে আমি কি করে নাড়া দেব? আল্লাহ বললেন তুমি দাও, চেষ্টা করো। যখন ওই গাছটাকে ধরে নাড়া দেওয়ার চেষ্টা করেছেন মারিয়াম আলাইহিস সালাম, তখন ওই গাছ থেকে কি পড়তে শুরু করেছে? কি পড়ছে? খেজুর। তো আল্লাহ ফ্রিতে কাউকে খাটাই না। মা হাজেরাকে বারবার দৌড়া করাচ্ছেন এদিক থেকে সেদিক, এদিক থেকে সেদিক। তারপরে ইসলামে ইসমাইলের পায়ের গুতা লেগে কি ফেটে উঠছে? আলহামদুলিল্লাহ, খুবই আপনারা সজাগ শ্রোতা। কি পানি? কি পানি? জমজম। কেন জমজম? অনেক লম্বা কথা। আরবিতে কোন জিনিসকে যদি দাঁড়াতে বলা হয় তো জমজম মানে দাঁড়া দাঁড়া দাঁড়া। তো যখন পানি ফেটে উঠতে শুরু করেছে তো হাজিরা আলাইহিস সালাম বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, পানিটা স্টপ হও স্টপ হও, মানে ঘেরার চেষ্টা করেছে। তো ওই জমজম পানি তৈরি হয়েছে। তো আর কিন্তু কেউ কাউকে বসতে বলবেন না, আমিও বলবো না ইনশাআল্লাহ। আমি এবার কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাবো, আমি দেখানোর জন্য নিয়ে এসেছি। আর নিজেদের ভিতরে কথা বলবেন না, যদি টাকা দিতে হয় চুপি চুপি দিবেন, যদি টাকা দিতে হয় চুপি চুপি দিবেন, পরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এবং আপনাদের প্রধান বক্তা জনাব মাওলানা আব্দুস সবুর উমরি সাহেব, বিখ্যাত বক্তা, বাংলা বিহার আসামের বিখ্যাত বক্তা, উনি এসেই আছেন। তার সঙ্গে কথা বলে আমরা এসেছি, আপনাদেরকে আশ্বস্ত করছি কেউ পালাবেন না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটি আমি বলছিলাম যে আপনাদেরকে কিছু খুশির খবর আমি দিয়ে যাচ্ছি। যে খুশির খবরগুলো দিচ্ছি এগুলো দরকার আছে না নাই? পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের একজন শক্তিশালী প্রেসিডেন্ট, নাম তার ডোনাল্ড ট্রাম্প। নাম শুনেছেন? শুনেছেন? আলহামদুলিল্লাহ, সবাই শুনেছেন। তো ডোনাল্ড ট্রাম্প কদিন আগে বক্তৃতা দিতে গিয়ে বলছেন আমাদের দেশে ঈশ্বরকে ফিরিয়ে আনতে হবে। কাকে ফিরিয়ে আনতে হবে? ঈশ্বরকে, মানে কাকে? আল্লাহকে ফিরিয়ে আনতে হবে। কেন কেন কেন? কারণ হচ্ছে এই যে আমাদের দেশের নৈতিক শিক্ষা নষ্ট হয়ে গেছে। তাই একজন মেয়ে একজন পুরুষের সঙ্গে 10 মাস কাটার পর, 10 দিন কাটার পর আর তার সঙ্গে ঘর সংসার করে না। ওই জন্য কোনটা কার বাপ, কোনটা কার ছেলে, কোনটা কার মেয়ে আমেরিকাতে খুঁজে পাওয়া যায় না। তাই ওরা কি করে, বছরের একটা দিন করে ফাদার্স ডে, একটা দিন করে মাদার্স ডে। মনে থাকবে, একটা দিন করে ফাদার্স ডে মানে বাবার দিন, আর একটা দিন করে মাদার্স ডে মায়ের দিন। মানে সেদিন
তার নিজের মায়ের কাছে সেই বাচ্চাটা যাবে, সেই দিন সেই বাচ্চাটা তার নিজের বাপের কাছে যাবে। একসঙ্গে 10টা বাচ্চা মানুষ হচ্ছে, সবার তো নিজের নিজের আপনা আপনা তো মা আছেই, তাই তারা করে। ইসলাম আমাদেরকে কত সুন্দর শিখিয়ে দিয়েছে দেখেন, প্রতিদিন আমরা আমাদের নিজের মায়ের সঙ্গে থাকি না থাকি না, দেখা হয় না হয় না? তাহলে আমাদের প্রতিদিন মাদার্স ডে হয় না হয় না? আর রসুলকে যে জিজ্ঞেস করছেন, রসুল আমার কাছ থেকে সব থেকে বেশি ভালো হক পাওয়ার অধিকারী কে? আল্লাহ রসুলকে বলছেন উম্মুকা উম্মুকা উম্মুকা, 3 বার তোমার মা তোমার মা তোমার মা, তারপর আবুকা, তারপরে তোমার বাপ। তাহলে বাপের সঙ্গে আমরা দিন কাটাই, মায়ের সঙ্গে আমরা দিন কাটাই। তো ইসলাম যেটা 1400 বছর আগে শিখিয়ে দিয়েছে, সেটা পৃথিবীর সব থেকে সভ্য জাতি আজকে বলছে ঈশ্বরকে আমাদেরকে আমেরিকাতে ফিরিয়ে আনতে হবে। ঈশ্বরকে আপনারা ফিরিয়ে আনতে পারবেন কি পারবেন না সেটা আলাদা কথা, কিন্তু 2001 সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভাঙার পর যখন আপনারা ঘোষণা করেছিলেন যে ইসলামের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব, তাই তো আপনারা ইরাককে জ্বালিয়ে দিয়েছেন, ইরাককে পুড়িয়ে দিয়েছেন, ইরাককে শেষ করে দিয়েছেন। সেখানকার 6 বছরের আব্দুল্লাহ হাতে যখন একটা বল ব্যাট নিয়ে রাস্তাতে বেরিয়ে খেলতে শুরু করেছে, তখন আপনারা উপর থেকে বোমা ফেলে আব্দুল্লাহকে মেরে দিয়েছেন। বাবা শহীদ হয়েছে, মা শহীদ হয়েছে, 6 বছরের আব্দুল্লাহ শহীদ হয়েছে। দাদু একাই ওই লাশটাকে তুলে নিয়ে গোরস্থানে দাঁড়িয়ে যখন আল্লাহকে বলছেন, আল্লাহ দেখো আমার 6 বছরের আব্দুল্লাহর একটু ভুল ছিল না, হাতে একটা বল আর ব্যাট নিয়ে রাস্তায় খেলতে বেরিয়েছে আল্লাহ, আর উপর থেকে আমেরিকার সেনাবাহিনীরা আবার বোমা ফেলে আমার 6 বছরের আব্দুল্লাহকে মেরে দিয়েছে। দেখো আমি গোরস্থানে এসে আমার আব্দুল্লাহর জন্য তোমাকে বিচার দিলাম। দাদু যখন এই বিচার দেই, আবার উপর থেকে বোমা ফেলে সেই দাদুকে মেরে দেওয়া হয়। যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করব করব বলে নিজেদেরকে একত্রিত করেছিল, প্রায় কয়েকটি দেশকে ন্যাটোর নামে একত্রিত করে মুসলমান দেশগুলোর উপরে বম ফেলে ফেলে মুসলমান দেশগুলোকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেছিল। আজ 2025 সালে 24 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন সেই আমেরিকার সব থেকে বড় সিটি নিউ ইয়র্ক সিটির মেয়র করে দিয়েছে মুসলমান। নারে তাকবীর। কি নাম তার? যে বলতে পারবে তাকে কলমটা দেব, পিছন থেকে নয় সামনে থেকে বলতে হবে, একটা কলম দেব। আসিফ ভাইয়ের মতো জ্ঞানী ছেলে আছে, তখন তো বলতে পারবেই। আপনারা কেউ বলতে পারবেন? পারবেন? আচ্ছা, শাহরুখ খানের একটা সিনেমা দেখেছেন, মাই নেম ইজ খান? হ্যাঁ, কি নেটে দেখে বললেন নাকি? মোবাইল দেখে নয়? তা আসুন আপনাকে আমি একটা পেন দিই, আসুন। কি নাম আপনার? সেলিম শেখ। কোথায় বাড়ি? শিবনগর। আলহামদুলিল্লাহ। জোহরান মামদানি। শাহরুখ খানের একটা সিনেমা দেখেছেন, মাই নেম ইজ খান? দেখেছেন? বলে কেমন মৌলভী সাহেব নিয়ে এসছো জি, দাড়িও নেই, সিনেমার কথা বলছে। শাহরুখ খানের সিনেমা মাই নেম ইজ খানে কোরআন মাজিদের একটা আয়াতকে বিশ্বের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদা ফিল আরজ। বলে না মুসলমানরা সন্ত্রাসবাদী? কথায় কথায় বলে না? বলে না? আরে মুসলমানেরা তো সন্ত্রাসবাদী, এটা অনেক পরের কথা। মুসলমানরা কাউকে বিনা দোষে একচর মারতে পারে, কারো সম্পত্তি চুরি করতে পারে। তো মেম্বারেরা যে পায়খানা চুরি করে খেয়ে নিছে জি, হ্যাঁ? কই মেম্বার? সালাউদ্দিন ভাই নাকি? হ্যাঁ, দেখেন কি বলছে সব। আমি কিন্তু বলিনি, ওরা বলছে। হ্যাঁ, কথায় কথায় একটা। আলহামদুলিল্লাহ, আমি সবকে চিনি। সালাউদ্দিন ভাই বলেন, আমাদের আলাউদ্দিন দাদা বলেন, তারপর ইউসুফ ভাই কোথায় গেছে? ইউসুফ ভাই সামনে গেছে নাকি? হ্যাঁ, কই ইউসুফ ভাই কোথায়? ওই তো হাত তুলেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি সবকে চিনি। হ্যাঁ, আপনারা আমাকে না চিনতে পারেন, আমি সবকে চিনি। হ্যাঁ, আর যখন আদায় করব না, তো সাইফুদ্দিন মাওলানার মতন করে করব, হাত ধরে রেখে দেবো, এত টাকা না দিলে ছেড়ে দেবো না। হ্যাঁ, এমনি এমনি নাকি? হ্যাঁ, ফিরির বক্তা নিবেন। আমার সঙ্গে যখন কন্ট্যাক্ট করছে, আলিপুরদুয়ারের একটা জালসা থেকে কন্ট্যাক্ট করছে, মেরাজ রব্বানি সাহেব আসছেন, মিরাজ রব্বানি সাহেব মুম্বাই থেকে। তা আমাকে বলছেন আপনাকে কত দিতে হবে? ওরা অনেক টাকা দেয়। তো ভেবেছে যে আমি 50,000 টাকা বলবো। তাই বললাম আমাকে 2টো জিনিস দিতে হবে। বলছে সাহেব সবাই জালসায় একটা নেই, আপনি 2টো? হ্যাঁ, কাঠের চেয়ার আর 9টা থেকে 11টা।
হ্যাঁ, একটাই শর্ত। আমি এসছি আপনাদের এখানে তেল পুড়িয়ে, আমি আপনাদের কাছে 1 টাকা নেব? আপনি টাকা দিয়ে আমাকে আনতে পারবেন? পারবেন না। আনিকুল ভাইয়ের ভালোবাসা, সালাহুদ্দিন দার ভালোবাসা, আলাউদ্দিন দা আছেন, ইউসুফ ভাইরা আছেন, এদের ভালোবাসাতে এসেছি আমি টাকা দিয়ে জালসা করার বক্তা নই। কিন্তু আপনাকে যেই কথাগুলো আমি বলতে এসেছি, বর্তমান সময়ের খুব মূল্যবান কথা বলতে এসেছি। উমারের সামনে কোনো মুসলমান যদি দাঁড়িয়ে বলতে পারেন, উমার পাঞ্জাবিটা কেন বড় হয়েছে, যতক্ষণ না কৈফিয়ত দেওয়া হবে ততক্ষণ আপনার বক্তৃতা শুনবো না। বর্তমান ভারতের একজন মুসলমান যদি আজকে দাঁড়িয়ে বলে যে মোদিজি আপনার একটাও কথা শুনবো না, আগে 8,000 কোটি টাকার প্লেনে আপনি কি করে চাপছেন তার কৈফিয়ত দিতে হবে, যদি ভারতীয়রা প্রত্যেকে এই কথাটা বলে, তাহলে মোদিজির মুখ দেওয়ার কথা বেরোবে? মোদিজি যে 8,000 কোটি টাকার প্লেনে চাপছেন, ওটা কার টাকা? কার টাকা? জনগণের টাকা। আর জনগণের সেবক হয়ে আপনি 15 লাখ টাকা সবকে অ্যাকাউন্ট মে যায়গা বলে আজকে লো ব্যালেন্সে আমাদের টাকা কেটে শেষ করে দিচ্ছেন, দেয় নাই? হ্যাঁ, আর চেক করতে করতে তো আরো বেশি কাটছে যে 15 লাখ ঢুকেছে কি ঢুকেনি, ওটা নাকি জুমলা ছিল। যাই হোক, মুসলমানদের দায়িত্ব হচ্ছে দেশ যখন ভুল পথে যাবে তখন তাদেরকে আওয়াজ করতে হবে। কারণ মুসলমানদের হাতে স্টারিংটা হওয়ার কথা ছিল, মুসলমানরা এখন প্যাসেঞ্জার হয়ে গেছে। আর এমন একটা লোককে বাস চালাতে দিয়েছে, যেই লোকটা বাসই চালাতে জানে না। এই গ্রামটার নাম কি? গ্রামটার নাম কি? নাম রসুলপুর না রসুল মানে আল্লাহ রসুল যেটা আমরা বলি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নাম। যোগীজি কোনো কাজই পায় না, খালি কোথায় নাম চেঞ্জ করে দাও। তা আমি একটা জালসাতে কহেছি যে আমার নামও রেখে দাও মুকেশ আম্বানি। কি যোগীজি কি করছেন? শুধু জায়গার নামই চেঞ্জ করছেন। তো জায়গার নাম চেঞ্জ করাতে যদি সমস্যা সমাধান হয়ে যায়, তো আজ থেকে আমার নাম মুকেশ আম্বানি, তাহলে আমি সব থেকে বড় ধনী। দিবা? জিওর মালিক আমাকে করতে পারবে না? মুকেশ আম্বানি নাম করে দেবো, জিও পাম্পে যে দাঁড়িয়ে যাবো, তেল বেচ আর টাকা আমার দিবে? হ্যাঁ, তো উনি শুধু নামই চেঞ্জ করে যাচ্ছেন। তো রসুলপুরে একটা লোক টোটো চালাচ্ছে, আপনি যাবেন এখান থেকে এনটিপিসি, আর যেই লোকটা টোটো চালাচ্ছেন সেই লোকটা মদ খেয়ে মাতাল হয়ে আছে। আচ্ছা, কে ওই টোটোতে চাপবে? এই চাপবে মনে হয়, একটু সোজা লাগছে। চাপবে জি? না, সোজাটাও চাপবে না। তো টোটোওয়ালা যদি মাতাল হয়, গাড়ি চালাতে অক্ষম হয়, এই ভেবে এইটুকা আমরা যেতে ভয় করি, তাহলে দেশ এমন একটা লোকের হাতে দিয়ে দিলাম যার হাতে 2002 সালের গুজরাটের রক্ত লেগে আছে, আমরা এখনো কেউ নজরই ঘুরাচ্ছি না। হ্যাঁ, কেউ নজরই ঘুরাচ্ছি না আমরা। আর মুসলমানরা আমরা নিজেদের ভিতরে এখনো, সেদিন শুনলাম এইখানে গোহাল বাড়িতে নাকি তাবলিগ জামাত আর আহলে হাদিসের ভিতরে মোনাজারা হয়েছে। আমি সেদিন ফোন করে লাউড স্পিকারে গাল দিয়েছিলাম, কারণ যিনি মোনাজারা করতে আসেন তিনি কোনো সমস্যায় পড়লে আমাকে ফোন করেন, হাবিবুল্লাহ ভাই এটা হয়েছে। আমি ফোনটা করে বললাম দেন লাউড স্পিকার, আমি গাল দিচ্ছি ওই লোককে। কারণ মুসলমানদের এখন মোনাজারা করার দিন নেই, মুসলমানদের এখন একতা হওয়ার দিন। কি হওয়ার দিন? একতা হওয়ার দিন। কেউ যদি তাবলিগ জামাত করছে তো তোমারও তো কি অসুবিধা হচ্ছে? কই, তুমি তো মসজিদের মেম্বারে দাঁড়িয়ে একবারও খুতবা দিয়ে বলতে পারো না যে তৃণমূল করা যাবে না? কই, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে তো একবারও বলতে পারো না যে বিজেপি করা যাবে না, একবারও বলতে পারো না যে কংগ্রেস করা যাবে না, একবারও বলতে পারো না যে সিপিএম করা যাবে না। বলতে পারে? মুশরিক বানিয়ে দিয়েছে আমাদের আজকের সমাজের নেতাগুলোকে। যেই জাতি একত্ববাদের দিক দিয়ে কারো সঙ্গে কনসিডার করে না, করে
মুসা আলাইহিস সালামের জমানাতে দুটো বন্ধু রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, বলল তারা এইখান দিয়ে হেঁটে গেলে এই যে দেখছো না মন্দির, এখানে কিছু তোমাদেরকে ভোগ দিয়ে যেতে হবে। বন্ধুদ্বয় বলল আমাদের কাছে দেওয়ার মতো কিছু নেই। তখন তারা তাকে অফার দেয়, একটা মাছি মেরে তোমরা এই দেবতার নামে উৎসর্গ করে দাও। তখন একজন বন্ধু মাছি মেরে দেবতার নামে উৎসর্গ করে দিল। আরেকজনকে যখন বলা হয়েছে, সে বলেছে না, আমি তোমার দেবতার নামে কিছু উৎসর্গ করতে পারি না। সেই লোকটাকে ধরে সেখানে হত্যা করে দেওয়া হয়েছে। রাসূল বলছেন যে এই লোকটাকে হত্যা করা হয়েছে সে হচ্ছে জান্নাতি, নারে তাকবীর। আর যেই লোকটা মাছি তাকে প্রসাদ হিসাবে দিয়ে দিয়েছে খুশি করার জন্য, সে হচ্ছে জাহান্নামী। আজকে আমাদের নেতাদেরকে মণ্ডপে মণ্ডপে পাঠিয়ে মুশরিক করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মুশরিক করে দেওয়া হয়েছে। কিন্তু আমার মাওলানারা কেউ কথা বলছেন না। কেন বলছেন না? তারও একটা কারণ আছে। কারণটা যদি বলি তো আপনারা ফের এখন বলবেন হাবিবুল্লাহ তুমি মঞ্চ থেকে নেমে যাও। সবাই বুঝে গেছে। তাই আসুন বন্ধু, আপনাদেরকে আমরা বলতে এসেছি, বুক ভরা ব্যথা, এই ব্যথা নিয়ে আপনাদেরকে আমি বলতে এসেছি। এসআইআরের নাম করে স্বাধীনতার ৭৮ বছর পর যদি মুসলমানদেরকে কেউ দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে, তা আমি তো বলতে চাই মোদিজির মতো যে একটু ইতিহাস পড়তে হবে। কি পড়তে হবে? কি পড়তে হবে? একটা ছোট্ট শুধু ইতিহাস আপনাদের বলে যাই। আমাদের কাছে কেউ যদি সাহায্য চাই তো আমরা টাকা দিই না। তো নেতাজি দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য একজন মায়ের কাছে চাঁদা চাইছেন, আর মা তাকে কি দিচ্ছেন জানেন চাঁদা হিসাবে? একটা সুঠামদেহী সুন্দর ছেলে। কি দিচ্ছেন? সুন্দর ছেলে। ছেলেকে দিয়ে দিতে পারে মা? মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে? চারটিখানি কথা। দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে এই কাজ কোনো মা করতে পারে? পারে। একমাত্র ইসলাম জাননেওয়ালারাই করতে পারে। আর যারা জানে না, যারা রাষ্ট্রীয় ক্ষমতাতে বসে আছেন, আমি প্রমাণ নিয়ে এসেছি হাবিবুল্লাহ, নামটা বলছি না, তারপরে থেকে বলছি, they did not participate in any activities movement from 1925 to 1947। একটা দল যারা 1925 সাল থেকে 1947 সাল পর্যন্ত দেশের স্বাধীনতা করার জন্য বিন্দু পরিমাণ ব্রিটিশদের বিপক্ষে অস্ত্র ধরেনি, তারা যদি আমাদের কাছ থেকে দেশকে ভালোবাসি কিনা তার সার্টিফিকেট দেখতে চাই, দেখাবো না? দেখাবো না। বরঞ্চ তাদেরকে আমরা বলতে চাই, শাহনওয়াজের সেই জীবনীটা পড়ে নিন মোদিজি। কার জীবনী? আপনি তো ইতিহাস পড়েন না। আমাদেরকে আপনি কদিন আগে তালাক শিখাতে এসেছিলেন। কি শিখাচ্ছিলেন? তালাক। তো আমরা কিভাবে তালাক দিব, এই তালাকের সিস্টেমটা কোরআন হাদিসে আছে না নেই? আছে না নেই? এটা 1450 বছর আগে থেকে এখন পর্যন্ত আমাদের কাছে তো মজুদ আছে। কিন্তু আপনার কাছে ওই সিস্টেমটা জানা নেই বলে গুজরাটে একজন মহিলাকে আপনি ছেড়ে চলে এসেছেন, এখনো তালাক দেননি। নামটা বলতে পারবেন? মঞ্চ থেকে বলবেন না? এই তো বলেছেন, আলহামদুলিল্লাহ। কে বলেছেন? আমাদের আনিকুলদা বলেছেন, যশোদা বেন ভাই প্যাটেল, তাই তো? যশোদা বেনকে আপনি গুজরাটে ছেড়ে চলে এলেন একাকী, আর এখানে মুসলমান মহিলাদের আপনি অধিকারের কথা বলছেন। আমার বোন যারা আমার বক্তৃতা শুনছো তাদেরকে আমি বলবো যে তোমরা সুন্দর করে সাবলীল ভাষাতে অনলাইনে গিয়ে বলবে মোদিজি আমাদের জন্য খুব ভালো ভালো কথা বলছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের দিদি যশোদা বোনের অধিকারটা আমরা চাই। বলতে পারে না? পারে। তাই ইতিহাস আপনাদেরকে আমরা পড়তে বলছি, ইতিহাসে আপনাদেরকে আমরা নজর দিতে বলছি। একজন সুঠামদেহী সুন্দর ছেলে, নাম তার শাহনওয়াজ, তাকে দান করে দিলেন তার মা। বললেন বেটা যাও নেতাজির সঙ্গে দেশের জন্য তুমি লড়াই করবে, শহীদ যদি হয়ে যাও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি খুশি হয়ে যাব। 4টা বাচ্চাকে শহীদ করে দেওয়ার পর মা যখন যুদ্ধের ময়দানে যাচ্ছেন, নাম তার খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন
যুদ্ধের ময়দানে ঢুকছেন, কেউ বলছেন খানসা তুমি কোথায় যাও, তোমার বড় ছেলে শহীদ হয়েছে। মা বলেছে আলহামদুলিল্লাহ। আরেকটু যখন ভিতরে যাই, তুমি কোথায় যাচ্ছ, তোমার মেজো ছেলে শহীদ হয়েছে। মা বলেছে আলহামদুলিল্লাহ। আরেকটু যখন যাই, বলে তুমি কোথায় যাও, তোমার সেজো ছেলে শহীদ হয়েছে। মা বলেছে আলহামদুলিল্লাহ। আরেকটু যখন বেলা গড়িয়েছে, যুদ্ধের ময়দানে মা গেছেন, বলে খানসা তুমি কোথায় যাও, তোমার তো ছোট ছেলেটাও শহীদ হয়ে গেছে। আমি সেদিন খানসাকে বলতে শুনেছি, আঁচল তুলে নিয়ে আল্লাহর দিকে বলেছিল খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ কিয়ামতের মাঠে যেদিন তুমি আমার বিচার নেবে, আমাকে জিজ্ঞেস করবে খানসা বলো তোমার নামাজ কত, বলো তোমার রোজা কত। আমি কত নামাজ কত রোজা দেখাতে পারবো না, কিন্তু আল্লাহ তোমাকে আমি কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষের সামনে বলতে পারবো, দেখো আমি চারটা শহীদের মা, দাও কি পুরস্কার তুমি আমাকে দেবে। এই বলে আনন্দে আত্মহারা হয়েছিলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুসলমানদের ভয়ের কিছু নেই। যখন আপনারা গাজার বাচ্চাগুলোকে মেরে দিচ্ছিলেন, গাজার মেয়েগুলোকে ধর্ষণ করছিলেন, গাজার বাড়িগুলোকে বোমা দিয়ে উড়িয়ে দিচ্ছিলেন, তখন আমরা একজন দাদুকে দেখলাম দোকান থেকে চকলেট এনে এনে সবকে বিলিয়ে দিয়ে বলে আনন্দ করো আলহামদুলিল্লাহ বলো। জিজ্ঞেস করছে সাংবাদিক, কি হলো, তোমার তো বেটা মরে গেছে, তোমার তো বউ মরে গেছে, তোমার তো নাতি মরে গেছে, তোমার তো বাড়ির ছেলেরা মরে গেছে, আর তুমি চকলেট বিলিয়ে আনন্দ করছো। সেই লোকটা বলেছিল, তুমি কি জানো না, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার ছেলে, আমার বৌমা, আমার নাতি সবাই শহীদ হয়ে গেছে বলে তো আমি শহীদের দাদা, শহীদের বাবা, শহীদের শ্বশুর, নারে তাকবীর। এই রকম যদি মুসলমানদের মনে বল থাকে, তাহলে মুসলমানদেরকে কেউ দেশ থেকে তাড়াতে পারে 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 না। তাই আপনাদেরকে আমরা ইতিহাস পড়তে বলে এসেছি। শাহনওয়াজকে দান করে দিয়েছিল মা। শাহনওয়াজ এত ভালো কাজ পারত, নেতাজি তাকে নিয়ে গিয়ে তার আজাদ হিন্দ ফৌজের মেজর করেছিলেন। কি করেছিলেন? আজাদ হিন্দ ফৌজের মেজর করেছিলেন। আমি মজার খবরটা এখনো আপনাদেরকে দিনি, এবার মজার খবরটা দেওয়ার জন্য আপনাদেরকে বলছি। দেশ যখন স্বাধীন হয়, তখন শাহনওয়াজের বাড়িটা পড়ে যায় পাকিস্তানে। কোথায় পড়ে? কোথায় পড়ে? পাকিস্তানে। এবার আপনাকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে শাহনওয়াজের বাড়ি যখন পাকিস্তানে পড়ে গেল, শাহনওয়াজ চাইতো না দেশটা ভাগ হোক। তাই সে কি করলো, নিজের পরিবার পরিজনকে ছেড়ে সে ভারতে চলে এলো। কোথায় এলো? কোথায় এলো? ভারতে চলে এলো। ভারতে আসার পর উত্তরপ্রদেশের একটা জায়গা থেকে সে এমপি ভোটে দাঁড়ালো এবং চারবারের এমপি হলো। কবারের এমপি হলো? 4 বারের। এবার যে এই কথাটা বলছি, যারা আমাদের কাগজ দেখতে চাও, যারা এসআইআর করে আমাদেরকে ভারত থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছো, তোমরা জানো না আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। আবু জেহেল, আবু লাহাবেরও পরিকল্পনাকে ধূলিসাৎ করে দিয়েছিলেন কে? কে? তো যেই আল্লাহ তখন করেছিলেন, সে আল্লাহ আজকে আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আছে। তাই তো বিশ্বের 800 কোটি মানুষের ভিতরে এখন 200 কোটি মুসলমান। কত বললাম? কত বললাম? আমরা এই প্রথম লাইনে কজন বসে আছি? কজন? 4 জন। পৃথিবীতে যদি এইরকম 4 জনকে বসানো হয়, তো 3 জন হচ্ছে পৃথিবীতে যত রকম ধর্ম আছে। কত রকম ধর্ম আছে আপনি জানেন? জানেন? প্রায় 10,000 রকম। কত রকম বললাম? কত রকম বললাম? 10,000 রকম। তো এই 3 জন হচ্ছে ওই 10,000 রকমের ধর্মের অনুসারী, আর 1 জন হচ্ছে মুসলমান। তো মুসলমানদেরকে থামানো যাবে? মানে 4 জনে 1 জন হচ্ছে মুসলমান। এবং এটা আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি 1 নম্বরে চলে যাবে। পৃথিবীতে এখন 1 নম্বরে কে আছে? খ্রিস্টানরা। তো ডোনাল্ড ট্রাম্প তার ঈশ্বরকে আবার আমেরিকাতে ডেকেছেন, সেটা কবুল হয়েছে কি জানি না, কিন্তু 4 দিন আগে নিউ ইয়র্ক সিটির মেয়র করে দিয়ে মমদানিকে, কি নাম? জোহরান। এই তো কলম নিলেও পালিয়ে গেছে নাকি জি? হ্যাঁ, পালাইলে হবে না, শেষ পর্যন্ত থাকতে হবে।
জোহরান মামদানিকে আলহামদুলিল্লাহ সেখানকার মেয়র করে দিয়েছেন এবং প্রথম তার বক্তৃতা হয়েছে আয়ামে মুসলিম, আয়ামে মুসলিম। তো যারা 2001 সালের পর থেকে মুসলমানদেরকে পৃথিবী থেকে খতম করে দেওয়ার পরিকল্পনা করে, তাদের দেশের সব থেকে বড় সিটির মেয়র আল্লাহ মুসলমানকে করে দিয়েছেন। এটা খুশির না দুঃখের? খুশির না দুঃখের? আলহামদুলিল্লাহ খুশির। এবং জোহরান মামদানি বলেছেন যে যদি নিউ ইয়র্ক সিটিতে ইসরায়েলের জারুদ সন্তান নেতানিয়াহু পা দেয় তো আমার প্রথম কাজ হচ্ছে তাকে অ্যারেস্ট করা। নারে তাকবীর! খুশি লাগে না? লাগে না? লাগছে। এবং গোটা পৃথিবী আপনাদের জন্য কাঁদছে। হ্যাঁ, আমি হাবিবুল্লাহ বলে যাচ্ছি, গোটা পৃথিবী মুসলমানদের জন্য কাঁদছে। মোহাম্মদ বিন কাসেমের জন্য যেমন ভারতবর্ষের অমুসলিম মহিলারা কেঁদেছিল, টিপু সুলতানকে যখন ইংরেজরা শহীদ করে দেয় তখন 300 জন অমুসলিম মহিলা আত্মহত্যা করে মরেছিল এই কথা বলে। ওরে, আমাদেরকে যখন ব্লাউজ পরতে দেওয়া হতো না, রাস্তা দিয়ে যখন হেঁটে যেতাম ওপরটা খোলা থাকতো আর ব্রাহ্মণরা বসে বসে মজা দেখতো, কিন্তু টিপু সুলতান তুমি আমাদেরকে ব্লাউজ পরার অধিকার দিয়ে দিয়েছো, আজকে তোমাকে শহীদ করা হয়েছে। তাই 300 জন অমুসলিম মহিলা আত্মহত্যা করেছিল। কতজন বললাম? কতজন বললাম? 300 জন। তো মোহাম্মদ বিন কাসেমের জন্য ভারতের মাটি কাঁদছিল, আমেরিকার মাটি আজও কাঁদছে। এবং আমি যেটুকা বিশ্ব নিয়ে গবেষণা করছি সেইটুকার ভিতরে দেখতে পাচ্ছি আমেরিকার অলিতে গলিতে প্রতিদিন যেই ধর্মীয় স্থানটা একটা একটা করে খোলা হচ্ছে সেটা হচ্ছে মসজিদ নারে তাকবীর। এবং সেখানকার 17 থেকে 37 বছরের যুবকরা সব থেকে যেই ধর্মটা বেশি গ্রহণ করছে সেটা হচ্ছে ইসলাম নারে তাকবীর। 17 বছর থেকে 37 বছরের তরুণ তরুণী যুবকেরা যেই ধর্মটা সব থেকে বেশি গ্রহণ করছে সেটা হচ্ছে ইসলাম নারে তাকবীর। সুতরাং যারা আমাদেরকে মেরে দিতে চাও তোমরা তো জানো না, কারণ ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। 2001 সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভাঙার পরে যখন বুশ বলেছিল আমরা যুদ্ধ করব ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, তখন তো সেখানকার লোকেরা বলেছিল হোয়াট ইজ ইসলাম, হোয়াট ইজ কোরআন, হু ইজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তারা নাম রাখতে শুরু করেছে বাচ্চাদের। এবং ইংল্যান্ড সহ আমেরিকার সব থেকে বাচ্চাদের প্রিয় নাম হচ্ছে মোহাম্মদ। কি নাম? কি নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুল্লাহ। আমরা কে কেউ জিজ্ঞেস করলে আমরা ছোট করে বলি এমডি হাবিবুল্লাহ, বলি না? বলি না? ওটা বলতে শরম লাগছে নাকি মোহাম্মদ হাবিবুল্লাহটা? হ্যাঁ। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, ইতিহাস আমাদেরকে পড়তে হবে। এবার যে কথাটা বলছি খুব ইম্পর্টেন্ট। শাহনওয়াজ হোসেন ভারতের মাটিতে ভোটে দাঁড়িয়ে 4 বার এমপি হলেন। যেটা বড় কথা সেটা হচ্ছে 1965 সালে ভারতের সঙ্গে পাকিস্তানের একটা যুদ্ধ হয়েছিল। বয়স্ক যারা আছেন তারা জানবেন, ইতিহাসের ছাত্ররা ভালো করে জানে। যখন পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয় সেই সময়তে শাহনওয়াজ সাহেব কেন্দ্রীয় সরকারের একটা বড় মন্ত্রীর পদে ছিলেন। এই যুদ্ধ চলাকালীন পাকিস্তানের সঙ্গে যখন ভারতের যুদ্ধ চলছে, এমত অবস্থায় পাকিস্তানের সেনাবাহিনীর বড় পদে একজন বসছেন, নাম তার হচ্ছে মাহমুদ হোসেন। নামটা মনে থাকবে? কি নাম? মাহমুদ হোসেন। মাহমুদ হোসেন সম্পর্কে হচ্ছে শাহনওয়াজের ছেলে, শাহনওয়াজের ছেলে। যুদ্ধ চলতে চলতে মাহমুদ পাকিস্তানে মারা গেল। মারা যাওয়ার যখন খবর এলো, কিছু বলবেন? কমিটির পক্ষ থেকে ঘোষণা আছে, বাইরের কোনো মানুষ খেতে থাকলে খাবারের ব্যবস্থা আছে। বাইরের কোনো মানুষ এসে থাকেন আর খাওয়ার দরকার আছে তো কমিটির পক্ষ থেকে খাওয়ারের ব্যবস্থা আছে, খেয়ে আসতে পারেন। বাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা তো। যাদের খাওয়ার আছে খাবেন, কিন্তু আমার মনে হয় না যে এখন কেউ উঠে যাবে। দেখা যাক কজন যাই। হ্যাঁ, যান, খেয়ে আসুন, খুব ভালো অফার এসছে। হ্যাঁ, কুয়েত বলে একটা দেশ আছে, আমেরিকা যখন তাদের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপালো, বললো কোন জাতিকে তোমরা এইসব ভয় দেখাচ্ছ যারা 1 মাস রোজা করে কাটিয়ে দিতে পারে? হ্যাঁ,
আজকে পৃথিবীতে সব থেকে কোন দেশের টাকার দাম বেশি? কুয়েত। কুয়েতের টাকার দাম সব থেকে বেশি, প্রায় মনে হয় এখন ওদের 1 টাকার আমাদের মনে হয় 285-90 এরকম হয়ে যেতে পারে। হ্যাঁ, 1 টাকা দিলে সারাদিন খাটিয়ে দিবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। খন্দকের যুদ্ধে সাহাবীরা খেতে পাচ্ছেন না, আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আমরা খেতে পাই না, এত কষ্ট গেছে। ছোট বাচ্চারা কান্নাকাটি করেছে, গড়াগড়ি করেছে, মাটিতে লুটালুটি করছে, মা খেতে দাও, বাবা খেতে দাও। আল্লাহ রসুলকে সাহাবীরা বললেন, আল্লাহ রসুল আমরা খেতে পাইনি। আল্লাহ রসুল বললেন, তোমরা খেতে পাওনি? বলে, না আল্লাহ রসুল আমরা খেতে পাইনি। কোন নবী বলছেন? সুবহানাল্লাহ। কোন নবী বলছেন? যাকে এই অপশনটাও দেওয়া হয়েছিল যে আপনি কি চান আপনার সামনে দেখা ওই উহুদ পাহাড়টাকে সোনা করে দিই? কে বলছেন? আল্লাহ। সেই নবীকে সাহাবী বলছেন, আল্লাহ রসুল আমি খেতে পাইনি, খাবার হতো না। আল্লাহ রসুল নিজের কাপড়টাকে উঠালেন, উঠার পর দেখিয়ে বললেন, দেখো আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন যাবত খেতে পাইনি, পাথর বেঁধে রেখেছি। কেন রেখেছি জানো? কেন রেখেছি জানো? যাতে করে আমার পেটটা ভিতরে ঢুকে না গিয়ে আমার পিঠটা কুজা না হয়ে যায়। মা ফাতেমা খেতে পাইনি, সবে আবি তালিবে আল্লাহ রসুল উসমান গনিকে রিচেস্ট পারসন অফ মক্কা, মক্কার ভিতরে সবথেকে ধনী বললে বলা যায়। আল্লাহ রসুল তার দিকে দেখছেন আর চোখের পানি ফেলছেন, বলছেন, উসমান তুমি শুধু বলেছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই আজকে গাছের পাতা তোমাকে খেতে হচ্ছে। গাছের পাতা ছালগুলো খেয়ে খেয়ে মুসলমানদেরকে থাকতে হয়েছে। তারপরেও ইসলাম থেকে সরে আসেনি। যেই রসুল পেটে দেখালেন 3খানা পাথর, যেই সাহাবীরা বললেন আল্লাহ রসুল খেতে পাইনি, সেই সাহাবীরা যখন আল্লাহর হয়ে গেছে, সেইখানকার লোকেরা যখন আল্লাহর হয়ে গেছে, তখন কয়েক বছরের ভিতরে আল্লাহ তাদেরকে এত টাকা দিয়েছে যে সকাল বেলাতে যখন পোঁটা ফেলতো মুসলমানরা রেশমের রুমাল এরকম করে ধরে পোঁটা ফেলত। জানেন? জানেন না? জানেন না? মক্কার মাটিতে, আরবের মাটিতে এখন যাকাত নেওয়ার মতো কোন লোক আছে? আছে? 125 কিলোমিটার লম্বা একটা সোনার খনি বেরিয়েছে। কত কিলোমিটার লম্বা বললাম? 125 কিলোমিটার। আল্লাহর হয়ে যান, যদি আপনি আল্লাহর হয়ে যান তো মোদিও আপনাকে দেখে ভয় করবে ইনশাল্লাহ। করবে কি করবে না? করবে। যেহেতু আমাকে টাইম দেওয়া হয়েছে 1 ঘন্টা, আমি 1 ঘন্টা 2 মিনিট বলেই ফেলেছি, শুধু ইম্পর্টেন্ট কথাটা বলবো, তারপর চটচট করে কেউ যদি কিছু দেন নেব, না হলে মাওলানাকে আপনারা মঞ্চে নিয়ে এসে হাজির করুন। কারণ আমার মার্চ মাস পর্যন্ত একটাও দিন ফাঁকা আছে বলে আমার জানা নেই। হতেও পারে যে ডায়েরি লেখেন তিনি বলতে পারবেন যে ফাঁকা আছে কিনা। আজকেই আমি আনিকুল ভাইকে বলছিলাম যে 2027 সালের অক্টোবর মাসের বুকিং নিচ্ছে আমার কাছে। হ্যাঁ, ফ্রির বক্তা তো। 2027 সালের অক্টোবর মাসের ধরলে কতদিন হয়? হ্যাঁ, তো যেহেতু আমাদেরকে অনেক বলতে হয়, আর আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে এরকম ভাবেই বলবো ইনশাল্লাহ। কারণ মুসলমানদের মুখটা বন্ধ হয়েছে বলেই কেউ 20,000 কোটি টাকার ভিস্তাতে চেপে 10 লক্ষ টাকা দামের বুট পড়ছে আর স্যুট পড়ছে। পড়ে নাই? কে পড়ছে? কে পড়ছে? কে পড়ছে? কাদের টাকা? তাহলে আমাদের কথা বলার অধিকার আছে না নেই? তাহলে আপনি আমাদেরকে এনআরসি, এনপিআর, এনএসআই এর নাম করে এত ব্যস্ত করে দেবেন যে আমরা ওই সব ভুলে যাব? না, ভুলবো না। আমাদের বিশ্বাস আছে এই জমিনটা আল্লাহর, এই জমিনে যে সেই ততদিনই থাকতে পারে যতদিন আল্লাহ এটাকে কবুল করে রেখেছে। আমরা কেউ দেশ ছেড়ে পালিয়ে যাই নি এবং পালাবো না। বরঞ্চ আপনার বন্ধু বিজয় মালিয়া পালিয়ে গেছে 9,000 কোটি টাকা নিয়ে। কত টাকা নিয়ে? ললিত মোদি নিয়ে পালিয়েছে 14,000 কোটি টাকা। কত বললাম? কত বললাম? 14,000 কোটি টাকা। আমাদের কথা হচ্ছে ওই বেটাগুলোকে ধরে আনুন আর দিল্লির ইন্ডিয়া গেটে ঝুলান আর ঠাস ঠাস করে গুলি করে দেন, আমাদের সাপোর্ট থাকবে ইনশাআল্লাহ। কারণ টাকাগুলো তো আমাদের। টাকাগুলো কাদের?
টাকাগুলো কাদের? আমাদের টাকা। তো শাহনওয়াজ মন্ত্রীর পদে আছেন, ছেলে পাকিস্তানের একটা সেনাবাহিনীর বড় পদে আছেন। মারা যখন গেছে সেই ছেলেকে শাহনওয়াজ দেখতে যায়নি। নারে তাকবীর। এবং কি কথা বলেছেন সেই কথাটাই যারা আমাদেরকে খোঁচা মারবেন তাদেরকে শুনিয়ে দেবেন। শাহনওয়াজ বলেছিলেন, আমার ছেলে মাহমুদ হোসেন তো দূরের কথা, ভারতের বিরুদ্ধে যদি আমার পিতা অস্ত্র ধরে আর আমার পিতা যদি আমার সামনে এসে পড়ে তাকেও আমি হত্যা করে দেব। নারে তাকবীর। এবং আমার বাপ হলেও তাকে দেখতে যাব না। মুসলিম বাদে এত বড় কথা কেউ বলতে পারে? পারে না। তাই বন্ধু, আমাদের কাছে অনেক মাল আছে, আমরা শুধু ঝাড়তে পারি না। তাই যারা যুবক আছেন তাদেরকে আমরা বলবো, যারা যুবক আছেন এবং এখানে যারা পয়সাওয়ালা লোক আছেন, আমরা একটা স্কুল করেছি। আনিকুল ভাই আমাদের স্কুলের এক্সিকিউটিভ কমিটির মেম্বার আছেন। আল ফুরকান একাডেমি, নাম শুনেছেন? এই তো আলহামদুলিল্লাহ শুনেছেন। আপনাদের এখানকার বাচ্চা পড়ে তো? হ্যাঁ, পড়ে। আল ফুরকান একাডেমি আমরা করেছি। সেখানে আমরা হাইব্রিড মডেল পড়াচ্ছি। আনিকুল্লাহ আজকে আমাকে বলছিলেন যে হাবিবুল্লাহ ভাই, আমাকে বাড়িতে ইংলিশ ওয়ার্ড বলতে ভয় লাগছে। কেন? বলছে প্রত্যেক কথায় বেটা আর বেটি খালি ভুল ধরছে। হ্যাঁ, আমরা তো 5-এ যে ABCD শিখেছি। হ্যাঁ, আমি মৌলানা আজাদের ছেলে হলে কি হবে, ক্যালকাটা ইউনিভার্সিটির ছেলে কি হবে, ইংলিশ দেখলেই তো ভয় লাগতো। হ্যাঁ, আমি মাধ্যমিকে লেটার্স মার্কস পাওয়া 704 পাওয়া ছেলে, যতদিন থেকে স্কুল হয়েছে এখন পর্যন্ত আমার সমান কেউ নাম্বারই পাইনি ওই স্কুল থেকে। তাও আমাকে জানেন ভয় লাগে ইংলিশ দেখলে। আমরা বাচ্চাদের ভয় দূর করার জন্য হাইব্রিড মডেল করেছি। প্রত্যেকটা সাবজেক্ট বাংলার সাথে সাথে ইংলিশে পড়াচ্ছি এবং ছোট থেকে NCERTর বই পড়াচ্ছি। যেই বই 12-এর পরে পড়তে হয় সেখান থেকে নিটের কোশ্চিন হয়, ওই ধাঁচে নিটের কোশ্চিন হয়। তো কেউ যদি পয়সা বেশি লাগবে, হ্যাঁ, আমাদের ওইখানে কম পয়সায় পড়াশোনা হয় না, কারণ আমাদের ভর্তি ফি 25,000 থেকে 40,000, মাস গেলে দিতে হবে 5,500 থেকে 9,000 টাকা। যদি কেউ ব্রিলিয়ান্ট থাকে, ইয়াতিম থাকে, তার জন্য আমরা ছাড়ের ব্যবস্থা রেখেছি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মনে হয় অনেক ছেলে আমাদের ছাড়ে পড়ছে। তো অনেক বড় আমরা প্রতিষ্ঠান করেছি এবং ন্যাশনালের উপরেই বিঘা, ওটা 13 বিঘা মনে হয়, 13 বিঘার উপরে আমরা রাত দিন যুদ্ধকালীন তৎপরতায় কনস্ট্রাকশনের কাজ চলছি। 4 তলা 6 তলা করে সব বিল্ডিং করছি। বহরমপুর যখন যাবেন ন্যাশনালের উপরে দেখবেন আল ফুরকান একাডেমি বড় করে বোর্ড দেওয়া আছে। একবার কমসে কম দেখে আসবেন। 3টা জিনিস আপনাদের কাছে আমরা চাইছি। একটা হচ্ছে আপনাদের সুপরামর্শ, একটা আপনাদের ঘরের ভালো সন্তান এবং আপনারা দোয়া করবেন। হাইব্রিডের সাথে সাথে আমরা আল ফুরকান একাডেমিতে যেটা দিয়েছি সেটা হচ্ছে এই যে যেই বাপ যেই মা আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করলো তার জন্য রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা যাতে বাচ্চাটা বলতে পারে, তাই ইসলামী আমরা কালচার রেখেছি। বাচ্চা যাতে কমসে কম মা বাবা পড়লে তার জানাজাটা পড়িয়ে দিতে পারে। মসজিদের ইমাম সাহেব যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সেখানে গিয়ে যাতে খুতবা দিয়ে দিতে পারে, এতদূর পর্যন্ত আমরা শিক্ষার ব্যবস্থা করেছি। যদি আপনাদের সেরকম ছেলে থাকে আনিকুল্লাহর সঙ্গে যোগাযোগ করবেন, আলাউদ্দিনদার সঙ্গে যোগাযোগ করবেন, তারপরে আমাদের সালাহুদ্দিনদার সাথে যোগাযোগ করবেন, ইউসুফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আপনাদের কাছে এই পরামর্শ আমরা চাইছি। পরিশেষে যেহেতু মসজিদের জালসা একটু আদায় করতে হয়, তো ঝটঝট করে বলে দেন 1 লাখ টাকা করে কে দেবেন? 1 লাখ টাকা করে ফাটাফাট। হ্যাঁ বলেন কে দিবেন? না আদায় আগে হয়ে গেছে না কম চাইতে হবে? একটু বলে দেন না, আশপাশ থেকে বললে ভালো হয়। কত করে চাইবো বলেন? 10,000 করে চাইবো তো 10,000 করে বলে দেন ঝটঝট। মানে আমরা বেশি বলে অভ্যস্ত। তো সাইফুদ্দিন আপনারা চিনতেন, মৌলানা সাইফুদ্দিন সাহেব মনিরামপুরের, তো ধুলিয়ে নিয়ে গেছি, তো মারোয়ারিদেরকে ফোন দিচ্ছে আর 7,000 টাকা করে নিচ্ছে। আমি বললাম কি ব্যাপার এত টাকা নিচ্ছেন? বলছে আর মেলে টাকা যে হাইবুল্লাহ বুঝবে না, কম টাকা নিলে আর আসবেও না। এই তো আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। প্রথমেই জি, হ্যাঁ প্রথমে আসেন, এখানে আসেন, দেখা তো হয় ঘরের মানুষ, একবার হাত তো মিলে এখানে সবারই সামনে। হ্যাঁ উনি এই কথাটি বলতেন, সালাউদ্দিন ভাইয়ের হাত আমি রেখেছি ফের ধরে, 15,000 না দিলে দিব না খো ছেড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 15,000ই রাজি হয়ে গেছে। চাইতাম না, যেহেতু মসজিদ আপনার আমাদের করতে হবে, তো 15,000 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর কে 10,000-এর পার্টি? 15,000 চাইবো না, 10,000-এর পার্টি পিছন থেকে। আলহামদুলিল্লাহ, 3 কুইন্টাল রডের দাম কিন্তু অনেক।
লিখছেন, কেউ লিখছেন, লিখে নেন। বেনামিতে 3 কুইন্টাল রড দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ এই দানকে কবুল করে, বলেন আমিন। আচ্ছা, 10,000-এর পার্টি আর কে আছে? 10,000-এর পার্টি বক্তা নিয়ে আসেন, কমিটিকে বলছি মাওলানা আব্দুল সবুরকে নিয়ে আসেন। মাওলানা টাইম অনেক শেষে বলছি 10,000-এর পার্টি। কটা বাজছে? 11:15। ও আচ্ছা, আমি তো পরের ঘড়ি চেয়ে আজকে বক্তব্য দিতে লেগেছি। আমার ঘড়ি এসে এখানে দেখছি যে চলেই না। হ্যাঁ, দামি ঘড়ি বলে না, একজনকে ভালো করতে দিলাম, ও কি করেছে বুঝতেই পারলাম না, তো দেখছি চলে না। তো আমি আনিকুল্লাহকে বললাম যে আপনার ঘড়িটা দিবেন, মানে হাতে ঘড়ি থাকলে একটু দেখতে সুবিধা আছে। চাওয়া ঘড়ি, অসুবিধা নেই। তো বক্তা সাহেবও চলে এসছেন। 10,000 করে দেওয়ার মতো লোক আলহামদুলিল্লাহ এখানে অনেকেই আছেন। 2জন 3জন ফাটাফাট 10,000 করে। সামনে থেকে আর কেউ 10,000। আল্লাহ এই জালসা কবুল করো। আল্লাহ তুমি